ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা। শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে এই নায়িকার। নতুন কোনো ছবিতে অপু বিশ্বাসকে দেখা যায় না অনেক দিন, তবে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ও শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ততা তার। অন্যদিকে অভিনেতা মামুনুল হাসান ইমন ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে হলেও পরে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তৌকির আহমেদের দারুচিনির দ্বীপ দিয়ে ছবিতে নাম লেখান। বিজ্ঞাপন চিত্রেও তাকে দেখা যায়। শুধু তাই নয়, তিনি রিমার্ক হার্লেনের নির্বাহী পরিচালক। এইসবের পাশাপাশি বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়েও ব্যস্ততা রয়েছে তার। এবার এই দুই তারকার হাত ধরে যাত্রা শুরু করল আর্কিটিক হান্টার বাংলাদেশ অফিসিয়াল স্টোর, যেখানে নারী, পুরুষ ও বাচ্চাদের সকল আইটেম লেডিস ব্যাকআপ পাওয়া যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন নায়ক ইমন ও নায়িকা অপু বিশ্বাস। এই সময় উপস্থিত ছিলেন আর্কিটিক হান্টার বাংলাদেশের কর্ণধার সুইম। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তিনি জানান, অপু বিশ্বাস ও ইমন দুজনেই গুণী মানুষ। আমাদের যাত্রার শুরুতে তাদেরকে পাশে পেয়ে আমরা আনন্দিত। আশা করি আমরা ক্রেতাদের মন জয় করতে পারবো ভালো সার্ভিসের মাধ্যমে। এখানে সব বয়সের মানুষের জন্য এবং টেলিভিশন মিডিয়ার ব্যবহৃত সকল ব্যাকআপ পাবেন। শিশুশিল্পী হিসাবে বেশ সুনাম কুড়ালেও নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি যেন পুরোটাই ব্যর্থ। তুমি আছো তুমি নেই সিনেমা দিয়ে নায়িকা হিসাবে অভিষেক হয় দিঘির। এটি মুক্তি পায় ২০২১ সালে। প্রথম সিনেমা দিয়ে নিজের সঙ্গে ব্যর্থতার তকমা লাগান এই অভিনেত্রী। এরপর একাধিক সিনেমা করলেও দেখেননি সাফল্যের মুখ। সিনেমার অভিনয়শিল্পী দোয়েল ও সুব্রত চক্রবর্তীর মেয়ে দিঘি শিশু বয়সে বিজ্ঞাপনের মধ্য দিয়ে পরিচিতি পান। প্রথম সিনেমা করেন কাজী হায়াত পরিচালিত কাবলিওয়ালা। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসাবে ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন। ২০০৮ সালে এক টাকার বউ ও ২০১০ সালে চাচ্চু আমার চাচ্চু সিনেমার জন্যও শিশুশিল্পী হিসাবে জাতীয় পুরস্কার পান। বলা যায় শিশুশিল্পী হিসাবে দিঘি দর্শক হৃদয় জয় করতে পেরেছেন, কিন্তু নায়িকা দিঘি কেন বারবার পিছিয়ে পড়ছেন? নায়িকা হিসাবে এরই মধ্যে একাধিক সিনেমা মুক্তি পেলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। এইদিকে নির্মাতার সঙ্গে দ্বন্দ্ব ও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও বাদ পড়েছেন এই অভিনেত্রী। একাধিকবার এমন ঘটনার পুনরাবৃত্তি দিঘির কেরিয়ার কি হুমকির মুখে ফেলে দিচ্ছে? নায়িকা হিসেবে দিঘিকে প্রথম সিনেমায় সুযোগ দেন তুমি আছো তুমি নেই সিনেমার পরিচালক দেলোয়ার জাহান জন্টু। সিনেমার ট্রেলার নিয়ে এই নির্মাতার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন দিঘি। সে সময় এই অভিনেত্রীকে নিয়ে সমালোচনা কম হয়নি। এরপর নির্মাতা রায়হান রাফির সুড়ঙ্গ থেকেও বাদ পড়েছিলেন তিনি। সে সময়েও একই কাণ্ড ঘটিয়ে সমালোচনার পাত্রী হন তিনি। সম্প্রতি একই ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটল। বছরের শুরুতেই ১ জানুয়ারি টগর নামে একটি সিনেমার টিজার প্রকাশ হয়। টিজারে চিত্রনায়ক আদর আজাদ ও দিঘিকে দেখা যায়। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়, টগর নামের এই সিনেমাটিতে জুটি বাঁধতে চলেছেন তারা। কিন্তু ২ মাসের মাথায় প্রযোজনা সংস্থা থেকে নতুন মোশন পোস্টার প্রকাশ করে জানানো হয় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে দিঘিকে। পোস্টারে দিঘির জায়গায় দেখা যাচ্ছে পূজা চেরিকে। প্রযোজনা সংস্থা বলছে আদরের সঙ্গে পূজাকে জুটি করে নির্মাণ করতে যাচ্ছে সিনেমা টগর। তবে টগর সিনেমার পরিচালক দিঘিকে নিয়ে করেছেন বিস্তর অভিযোগ। একের পর এক সিনেমা থেকে বাদ পড়া নিয়ে দিঘি কি তাহলে চিন্তিত? যদিও এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে দিঘির হাতে মুক্তির অপেক্ষায় রয়েছে মাত্র একটি সিনেমা। জঙ্গলি নামে একটি সিনেমায় তাকে দেখা যাবে। এতে তিনি নায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন। আসছে ঈদে এম রহমান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া আপাতত কোনো সিনেমায় কাজ করছেন না দিঘি, এমনটাই জানা গেছে। তবে তিনি ব্যস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার ও শোরুম উদ্বোধনের কাজে। মাঝে ওটিটির কয়েকটি কন্টেন্টে তাকে দেখা গেলেও সেখানেও নিয়মিত নন এই অভিনেত্রী। টিভি দেশ ও দশের কথা বলে।